কন্যারূপে কে আসে পিতার জীবনে? এই প্রশ্নের উত্তর হয়তো আপনি অনেকবার শুনেছেন, কিন্তু পুরাণ, ধর্মীয় কাহিনী এবং সনাতন ভাবধারায় কন্যা সন্তানকে যেভাবে দেখা হয়েছে তার গভীরতা হয়তো আমরা অনেকেই জানি না। একটি কন্যা যখন একটি পরিবারে জন্ম নেয়, তখন শুধু একটি শিশু পৃথিবীতে আসে না, যেন সেই বাড়ির ভালোবাসার ভাষা বদলে যায়। বাবার কঠিন মুখে হাসি ফুটে ওঠে, মায়ের ব্যস্ততার মধ্যে নতুন এক মায়া জন্ম নেয়, আর একটি ছোট্ট কণ্ঠস্বর ধীরে ধীরে পুরো বাড়ির নীরবতা ভেঙে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কন্যা কি শুধুই সন্তান, নাকি তার আগমনে আমাদের শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য আর গভীর কোনো প্রতীকের সঙ্গে যুক্ত করেছে? সনাতন ধর্মের বিভিন্ন পুরাণ কথা ও ধর্মীয় ঐতিহ্যে আমরা দেখি, কন্যাকে কখনো লক্ষ্মীর প্রতীক, কখনো শক্তির প্রতীক, কখনো পবিত্রতার প্রতীক এবং কখনো ভবিষ্যৎকে বহনকারী এক মহান শক্তি হিসেবে দেখা হয়েছে। তবে একটি বিষয় প্রথমে পরিষ্কার করে নেওয়া দরকার। পুরাণে এমন কোনো সর্বজনীন নিয়ম নেই যে প্রত্যেক কন্যা সন্তান আসলে নির্দিষ্ট কোনো দেবী নিজেই মানবরূপে জন্ম নিয়েছেন। এই কথাকে আকরিক সত্য হিসেবে দাবি করা ঠিক নয়, কিন্তু আধ্যাত্মিক অর্থে কন্যাকে দেবী স্বরূপ সম্মান করার একটি দীর্ঘ ঐতিহ্য অবশ্যই রয়েছে। আর আজকের এই আলোচনা সেই গভীর অর্থ নিয়েই। একজন কন্যা পিতার জীবনে কি নিয়ে আসে? কেন সনাতন সংস্কৃতিতে কন্যাকে এত সম্মানের চোখে দেখা হয়েছে? কেন কন্যাকে অনেক সময় লক্ষ্মী বলা হয়? কেন কন্যার আগমনকে একটি পরিবারের সৌভাগ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে? আর কেন একজন পিতা নিজের কন্যার মধ্যে জীবনের এমন এক রূপ দেখতে পান যা পৃথিবীর অন্য কোনো সম্পর্ক তাকে দেখাতে পারে না? চলুন ধীরে ধীরে সেই রহস্যের দিকে এগিয়ে যাই। প্রথমে আমাদের যেতে হবে রাজা জনকের কাছে। মিথিলা রাজা জনক ছিলেন জ্ঞানী, ধর্মপরায়ণ এবং মহান রাজা। একদিন তিনি যজ্ঞের জন্য ভূমি প্রস্তুত করছিলেন। সেই সময় মাটির বুক থেকে তিনি এক কন্যা শিশুকে আবিষ্কার করেন। সেই কন্যার নাম সীতা। পরবর্তীতে এই সীতাই হয়ে ওঠেন অযোধ্যার রাজপুত্র শ্রীরামের সহধর্মিণী। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা জনক সীতাকে শুধু একটি কন্যা হিসেবে দেখেননি, তিনি তাকে নিজের হৃদয়ের সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। সীতা জন্মকাহিনীর সঙ্গে পৃথিবী বা ধরিত্রী মাতার প্রতীকী সম্পর্ক রয়েছে। তাই সীতা শুধু জনকের কন্যা নন, তিনি কৃষিজীবন, উর্বরতা, সহনশীলতা এবং পবিত্রতার প্রতীক হয়ে ওঠেন। এখানে আমরা একটি গভীর শিক্ষা পাই। কখনো কখনো সন্তান আমাদের কাছে আসে আমাদের রক্তের সম্পর্ক দিয়ে নয়, হৃদয়ের সম্পর্ক দিয়ে। একজন বাবা যখন নিজের কন্যাকে কোলে নেন, তখন সেই মুহূর্তে তিনি হয়তো জানেন না এই ছোট্ট প্রাণটি একদিন তার জীবনকে কতটা বদলে দেবে। একটি মেয়ের জন্মের পর অনেক বাবার আচরণ বদলে যায়। যে বাবা আগে নিজের জন্য ভাবতেন, তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেন। যে বাবা নিজের কষ্টকে গুরুত্ব দিতেন না, তিনি কন্যার সামান্য কষ্টেও অস্থির হয়ে ওঠেন। যে বাবা কখনো নিজের অনুভূতি প্রকাশ করতেন না, তিনি কন্যার সামনে অজান্তেই নরম হয়ে যান। এটাই কন্যার এক আশ্চর্য শক্তি। সে বাবাকে দুর্বল করে না, সে বাবার হৃদয়কে কোমল করে। আর কোমল হৃদয় দুর্বল হৃদয় নয়, বরং যে মানুষ ভালোবাসতে জানে, তার মধ্যেই প্রকৃত শক্তি জন্ম নেয়। সনাতন ভাবধারায় নারী শক্তিকে বলা হয় শক্তি। শক্তি ছাড়া শিব ও সব। এই ধারণার মধ্যে রয়েছে নারী ও কন্যার প্রতি সম্মানের গভীর দর্শন। আমরা দেবী দুর্গার পূজা করি, দেবী লক্ষ্মীর পূজা করি, দেবী সরস্বতীর পূজা করি, দেবী কালীকে পূজা করি। অর্থাৎ সনাতন ধর্মের আধ্যাত্মিক কল্পনায় নারী শক্তি কখনো জ্ঞান, কখনো সম্পদ, কখনো রক্ষা, কখনো ধ্বংসের মধ্য দিয়ে অন্যায়ের বিনাশ এবং কখনো মাতৃত্বের প্রতীক। তাই একটি কন্যাকে সম্মান করার অর্থ শুধু একটি শিশুকে সম্মান করা নয়, এর মধ্যে রয়েছে নারী শক্তির প্রতি শ্রদ্ধা। এই কারণেই অনেক পরিবারে কন্যা জন্মালে বলা হয় লক্ষ্মী এসেছে। এই কথার আধ্যাত্মিক অর্থ কী? এর অর্থ এই নয় যে প্রতিটি কন্যা আক্ষরিক অর্থে দেবী লক্ষ্মী, বরং এর অর্থ হলো তার আগমনকে সৌভাগ্য, সমৃদ্ধি, আনন্দ ও শুভতার প্রতীক হিসেবে গ্রহণ করা। একটি ছোট্ট কন্যা ঘরে আসার পর হয়তো পরিবারের অর্থ বাড়ে না, কিন্তু পরিবারের আনন্দ বাড়ে। হয়তো বাড়ির আসবাব বদলায় না, কিন্তু বাড়ির পরিবেশ বদলে যায়। হয়তো দেওয়াল একই থাকে, কিন্তু সেই দেওয়ালের মধ্যে একটি নতুন হাসির শব্দ জন্ম নেয়। এই সমৃদ্ধিও এক ধরনের লক্ষ্মী, কারণ সমৃদ্ধি শুধু অর্থের নাম নয়। যেখানে ভালোবাসা আছে সেখানে সমৃদ্ধি আছে, যেখানে শান্তি আছে সেখানে সমৃদ্ধি আছে, যেখানে পরিবারের মানুষ একে অপরের জন্য দাঁড়িয়ে থাকে সেখানে প্রকৃত ঐশ্বর্য।
এবার আসি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। পুরাণে কন্যার ভূমিকা কতটা গভীর। দেবী পার্বতীর কাহিনী আমরা সবাই জানি। হিমালয় রাজ্যের কন্যা হিসেবে পার্বতীর জন্মকাহিনী শিব ও শক্তির মহাতত্ত্বের সঙ্গে যুক্ত। তিনি শুধু কারো কন্যা নন, তিনি পরবর্তীতে জগজ্জননী শক্তির রূপে পূজিত হন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, একটি কন্যার বর্তমান পরিচয় দেখে তার ভবিষ্যৎকে বিচার করা যায় না। আজ যে কন্যা বাবার হাত ধরে হাঁটছে, আগামীকাল সে হয়তো একটি পরিবারকে নেতৃত্ব দেবে। আজ যে কন্যা বাবার কাছে ছোট, আগামীকাল সে নিজের সন্তানদের কাছে মা হবে। আজ যে মেয়ে বাবার কাছ থেকে শিক্ষা নিচ্ছে, আগামীকাল সে সেই শিক্ষায় পরবর্তী প্রজন্মকে দেবে। অর্থাৎ কন্যা শুধু পরিবারের একটি সদস্য নয়, সে ভবিষ্যৎ প্রজন্মের একজন নির্মাতা। এই কারণেই কন্যার শিশুকে অবহেলা করা মানে শুধু একজন শিশুর ভবিষ্যৎ নষ্ট করা নয়, বরং একটি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে দুর্বল করা। সনাতন ধর্মের ইতিহাসেও আমরা বহু জ্ঞানী নারী, ঋষিকা ও মহীয়সী নারীর কথা পাই। গার্গী, মৈত্রী এমন নারীদের কথা বৈদিক সাহিত্যের আলোচনায় আসে। অর্থাৎ জ্ঞান ও আধ্যাত্মিকতার পথে নারীকে একেবারে বাইরে রাখা হয়নি, বরং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের বহু স্তরে নারীর জ্ঞান সাধনা ও বুদ্ধিবৃত্তিক ভূমিকার পরিচয় পাওয়া যায়। তাই কন্যাকে শুধু বিয়ে দেওয়ার জন্য বড় করা নয়, কন্যাকে মানুষ হিসেবে গড়ে তোলা এটাই প্রকৃত দায়িত্ব। এবার ভাবুন একজন বাবার কথা। একজন বাবা যখন প্রথমবার নিজের কন্যাকে কোলে নেন, তখন হয়তো তিনি জানেন না যে একটি ছোট্ট হাত একদিন তার আঙুল ছেড়ে নিজের পৃথিবী তৈরি করবে। শৈশবে কন্যা বাবাকে সবচেয়ে বড় মানুষ মনে করে। তার চোখে বাবা মানে নিরাপত্তা, বাবা মানে আশ্রয়, বাবা মানে এমন একজন মানুষ যার কাছে গেলে পৃথিবীর ভয় একটু কমে যায়। কন্যা যখন হাঁটতে শেখে, বাবার হাত ধরে হাঁটে। যখন কথা বলতে শেখে, বাবাকে নানা প্রশ্ন করে। যখন স্কুলে যায়, বাবা তাকে দরজার কাছে দাঁড়িয়ে বিদায় দেন। যখন সে পড়াশোনা করে, বাবা তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন। তারপর একদিন সেই ছোট্ট মেয়েটি বড় হয়ে যায়, আর তখন বাবার মনে হয় সময় এত দ্রুত চলে গেল কিভাবে। যে মেয়েটি একদিন তার আঙুল ধরে হাঁটতো, সে আজ নিজের সিদ্ধান্ত নিতে শিখেছে। এখানে কন্যার জীবনের আরেকটি বড় শিক্ষা। কন্যাকে নিজের সম্পত্তি মনে করবেন না। সে আপনার কাছে ঈশ্বরের দেওয়া একটি দায়িত্ব। আপনি তাকে পৃথিবীতে এনেছেন, কিন্তু তার জীবন আপনার মালিকানায় নয়। আপনার কাজ তাকে নিজের মতো করে গড়ে তোলা নয়। আপনার কাজ হলো তাকে এমনভাবে গড়ে তোলা যাতে সে নিজের সত্যিকারের সত্তাকে চিনতে পারে। একজন ভালো বাবা কন্যাকে শুধু রক্ষা করেন না, তিনি তাকে আত্মবিশ্বাসী হতে শেখান। শুধু বলেন না তুমি সাবধানে থেকো, তিনি বলেন তুমি শক্ত হও। শুধু বলেন না পৃথিবী খারাপ, তিনি শেখান খারাপ পৃথিবীর মধ্যেও তুমি ভালো মানুষ হয়ে থেকো। শুধু বলেন না কেউ তোমাকে কষ্ট দিলে আমাকে বলবে, তিনি শেখান অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর তুলতে শেখো। এই শিক্ষা একটি কন্যাকে আজীবন শক্তি দেয়। এখন প্রশ্ন, কন্যা কি পিতার পূর্বজন্মের কোনো ঋণ শোধ করতে আসে? অনেক লোককথা ও আধ্যাত্মিক আলোচনায় এমন নানা কথা বলা হয়, কিন্তু এগুলোকে নিশ্চিত শাস্ত্রীয় সত্য হিসেবে বলা ঠিক হবে না। কর্মফল ও পুনর্জন্মের ধারণা সনাতন দর্শনে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্দিষ্ট একটি সন্তান কোন পূর্বজন্মের সম্পর্ক নিয়ে এসেছে এমন সিদ্ধান্ত সাধারণভাবে আমরা জানতে পারি না। তাই এসব বিষয়কে রহস্যময় গল্প হিসেবে উপস্থাপন করা যায়, কিন্তু চূড়ান্ত সত্য হিসেবে নয়। তবে একটি সুন্দর আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। হয়তো সন্তান আমাদের কোনো ঋণ শোধ করতে আসে না, হয়তো সন্তান আমাদের নতুন কিছু শেখাতে আসে না। কন্যা বাবাকে শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া, ভালোবাসা মানে তার সুখে নিজের সুখ খুঁজে নেওয়া, ভালোবাসা মানে তার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো সম্মান করা। একজন বাবা কন্যার হাত ধরে হাঁটতে হাঁটতে নিজের মধ্যেও একজন নতুন মানুষকে আবিষ্কার করেন। এবার আসুন কন্যা শব্দটির সামাজিক ও আধ্যাত্মিক মর্যাদা নিয়ে ভাবি। সনাতন সংস্কৃতিতে কুমারী পূজার একটি ঐতিহ্য রয়েছে। বিশেষ করে দুর্গাপূজার বিভিন্ন ধারায় কুমারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করার প্রথা দেখা যায়। এর আধ্যাত্মিক বার্তা অত্যন্ত গভীর। একটি শিশুর মধ্যে আমরা পবিত্রতা, সম্ভাবনা এবং শক্তির প্রতীক দেখতে শিখি। অর্থাৎ শিশুকে শুধু তার সামাজিক পরিচয় দিয়ে বিচার না করে তার মধ্যে ঐশ্বরীয় সম্ভাবনাকে সম্মান করা। এই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে আরও বেশি প্রয়োজন, কারণ আমরা প্রায় সন্তানকে তুলনা করি,
কে বেশি পড়াশোনা করেছে, কে বেশি টাকা উপার্জন করবে, কার ছেলে বড় চাকরি করবে, কার মেয়ে ভালো বিয়ে হবে। কিন্তু সন্তান কোনো প্রতিযোগিতার বস্তু নয়। সন্তান হলো একটি জীবন। আর কন্যা সন্তানকে শুধু পরের বাড়ির মানুষ ভাবা অত্যন্ত অন্যায়। কন্যা যে পরিবারে জন্মায়, সেই পরিবারের ভালোবাসা, শিক্ষা, মূল্যবোধ এবং সংস্কার তার সঙ্গে সারা জীবন থাকে। বিয়ের পরে সে অন্য পরিবারে গেলেও তার শৈশবের বাড়ি তার হৃদয়ে থেকে যায়। তাই বাবা মায়ের উচিত কন্যাকে এমন শিক্ষা দেওয়া যাতে সে যেখানেই থাকুক সম্মানের সঙ্গে বাঁচতে পারে। এখন একটি বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি। কন্যা জন্মের পর কেউ যদি বলে ছেলে হলে ভালো হতো, তাহলে সেই কথাটি শুধু একটি শিশুকে নয়, তার মায়ের হৃদয়কে আঘাত করে। কন্যা কোনো কম আশীর্বাদ নয়। ছেলে বা মেয়ে সন্তানের মূল্য তার লিঙ্গে নয়, তার চরিত্রে, তার মানবিকতায়, তার শিক্ষায়, তার কর্মে, তার ভালোবাসায়। একটি সৎ কন্যা একটি পরিবারের গর্ব হতে পারে। একজন শিক্ষিত কন্যা একটি প্রজন্মকে বদলে দিতে পারে। একজন সাহসী কন্যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আর একজন ভালো কন্যা তার বাবা মায়ের বার্ধক্যের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠতে পারে। তাই কন্যাকে ছোট করে দেখার কোনো ধর্মীয় যুক্তি নেই, বরং ধর্মের প্রকৃত শিক্ষা হলো প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতিকে সম্মান করা। শ্রীকৃষ্ণ গীতায় আত্মার কথা বলেছেন, আত্মা জন্মায় না, মৃত্যু হয় না। শরীরের পরিচয় বদলায়, কিন্তু আত্মার প্রকৃত চিরন্তন। তাহলে ছেলে মেয়ের বাহ্যিক পরিচয় দিয়ে একজন মানুষের প্রকৃত মূল্য কিভাবে নির্ধারণ করা যায়? যে আত্মা আজ কন্যা শরীরে এসেছে, সে আত্মাও ঈশ্বরের সৃষ্টি। এই দৃষ্টিভঙ্গি আমাদের অহংকার ভাঙে। আমরা বুঝতে পারি সন্তান আমাদের সম্পত্তি নয়, সন্তান আমাদের কাছে অর্পিত এক পবিত্র দায়িত্ব। আর সেই দায়িত্বের মধ্যে কন্যার প্রতি সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একটু ফিরে আসি রাজা জনকের কাছে। জনক সীতাকে পেয়েছিলেন, লালন করেছিলেন, ভালোবেসেছিলেন। পরবর্তীতে সীতা শুধু মিথিলার কন্যা হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছেন ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম শ্রদ্ধেয় নারী চরিত্র। সীতার জীবনে ছিল ত্যাগ, ছিল ধৈর্য, ছিল আত্মসম্মান, ছিল অসীম সাহস। এখনও একটি শিক্ষা রয়েছে, একজন পিতা কখনো জানেন না তার কন্যার ভবিষ্যৎ কত বড় হতে পারে। তাই তার শৈশবকে ছোট করে দেখবেন না, তার প্রশ্নকে বিরক্তিকর মনে করবেন না, তার স্বপ্নকে হাস্যকর বলবেন না, তার কণ্ঠস্বর বন্ধ করবেন না। কারণ আজকের ছোট্ট কণ্ঠস্বরই আগামী দিনের শক্তিশালী কণ্ঠ হয়ে উঠতে পারে। আর একজন কন্যার জীবনে বাবার ভূমিকা কী? খুব গভীর। একজন মেয়ে পৃথিবীর প্রথম পুরুষ হিসেবে সাধারণত বাবাকেই দেখে। বাবা তাকে যেভাবে সম্মান করেন, ভালোবাসেন এবং তার সঙ্গে আচরণ করেন, তা তার মনে মানুষের প্রতি বিশ্বাসের একটি ভিত্তি তৈরি করতে পারে। তাই বাবা যদি কন্যাকে বলেন তুমি পারবে, এই একটি বাক্য কখনো কখনো তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। বাবা যদি বলেন তোমার মতামতের মূল্য আছে, তাহলে মেয়ে নিজের কণ্ঠকে সম্মান করতে শেখে। বাবা যদি বলেন ভুল করলে আবার চেষ্টা করবে, তাহলে মেয়ে ব্যর্থতাকে ভয় পায় না। আর বাবা যদি বলেন তোমাকে অন্য কারো সঙ্গে তুলনা করার দরকার নেই, তাহলে মেয়ে নিজের পরিচয়কে ভালোবাসতে শেখে। এই কারণে কন্যার জন্য বাবার ভালোবাসা শুধু আবেগ নয়, এটি তার চরিত্র গঠনেও একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে কন্যার কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে। একটি কন্যা বাবাকে শেখায় ধৈর্য, শেখায় কোমলতা, শেখায় অপেক্ষা, শেখায় ক্ষমা, শেখায় ছোট ছোট আনন্দের মূল্য। একটি শিশু যখন বাবাকে একটি ছোট্ট ফুল এনে দেয়, তখন সেই ফুলের বাজার মূল্য হয়তো কয়েক টাকা, কিন্তু বাবার কাছে তার মূল্য অসীম। কারণ সেই ফুলের সঙ্গে মিশে থাকে কন্যার ভালোবাসা। এই ভালোবাসায় জীবনের প্রকৃত সম্পদ। তাই যদি আপনার ঘরে একটি কন্যা থাকে, তাহলে আজ তাকে নতুন করে দেখুন, শুধু আপনার মেয়ে হিসেবে নয়, একটি পূর্ণ আত্মা হিসেবে, একজন ভবিষ্যৎ মানুষ হিসেবে, একজন সম্ভাবনাময় নারী হিসেবে, একজন ভবিষ্যৎ মা হিসেবে, একজন ভবিষ্যৎ শিক্ষক হিসেবে, একজন ভবিষ্যৎ সমাজ নির্মাতা হিসেবে। হয়তো সে একদিন আপনার পাশে থাকবে না, হয়তো বিয়ের পরে অন্য শহরে চলে যাবে, হয়তো নিজের সংসার করবে, কিন্তু তার ছোটবেলার স্মৃতিতে আপনি থাকবেন। আপনার বলা কথাগুলো থাকবে, আপনার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া স্মৃতি থাকবে, আপনার সঙ্গে প্রথম স্কুলে যাওয়ার স্মৃতি থাকবে, আপনি তার হাত ধরে রাস্তা পার করিয়েছিলেন, সেই স্মৃতি থাকবে। তাই বাবা মায়ের কাছে একটি অনুরোধ, কন্যা যখন ছোট তখন তাকে ভালোবাসুন। শুধু তার বিয়ের দিন নয়, তার সাফল্যের দিন নয়, তার প্রয়োজনের সময় নয়, প্রতিদিন তার সঙ্গে কথা বলুন, তার কথা শুনুন, তার স্বপ্ন জানতে চান, তার ভয় জানতে চান।
তার ভুলকে শুধরে দিন, কিন্তু অপমান করবেন না। তার আত্মবিশ্বাস ভেঙে দেবেন না, কারণ সন্তানকে বড় করা মানে শুধু তাকে খাওয়ানো বা পড়াশোনা করানো নয়, তার ভেতরের মানুষটিকে তৈরি করা। আরেকটি কন্যাকে যদি আপনি সত্যি সম্মান করতে পারেন, তাহলে আপনি শুধু একজন সন্তানকে সম্মান করছেন না, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে সম্মান করছেন। আপনি মাতৃত্বকে সম্মান করছেন, আপনি নারী শক্তিকে সম্মান করছেন, আপনি প্রকৃতির সৃষ্টিশক্তিকে সম্মান করছেন এবং সর্বোপরি ঈশ্বরের সৃষ্টিকে সম্মান করছেন। তাহলে আবার প্রশ্নটি করি, কন্যারূপে কে আসে পিতার জীবনে? উত্তরটি হয়তো কোনো একটি দেবতার নাম নয়, উত্তরটি আরও সুন্দর। কন্যারূপে আসে ভালোবাসার একটি নতুন রূপ, কন্যারূপে আসে দায়িত্ব, কন্যারূপে আসে কোমলতা, কন্যারূপে আসে আত্মত্যাগ শেখার সুযোগ, কন্যারূপে আসে নিজের অহংকার ভেঙে ফেলার একটি কারণ, কন্যারূপে আসে ভবিষ্যৎ প্রজন্মের একটি সম্ভাবনা। আর আধ্যাত্মিক অর্থে বলা যায়, কন্যার মধ্যে আমরা দেবী শক্তির প্রতীক দেখতে পারি। যেমন একটি প্রদীপে আমরা সূর্যের সম্পূর্ণ আলো পাই না, কিন্তু আলোর অস্তিত্বের কথা অনুভব করি, তেমনি একটি কন্যার মধ্যে আমরা নারী শক্তির পবিত্র প্রতীক দেখতে পারি। তাই কোনো কন্যাকে কখনো বোঝা মনে করবেন না। কন্যা বোঝা নয়, কন্যা দায়িত্ব, কন্যা ভালোবাসা, কন্যা আশীর্বাদ, কন্যা ভবিষ্যৎ। আর সবচেয়ে বড় কথা, কন্যা একজন পূর্ণ মানুষ, তার নিজের স্বপ্ন আছে, তার নিজের ইচ্ছা আছে, তার নিজের সম্মান আছে, তার নিজের জীবন আছে। তাকে ভালোবাসুন, তাকে শিক্ষা দিন, তাকে নিজের পায়ে দাঁড়াতে শেখান, তাকে ধর্মের নামে ভয় দেখাবেন না, তাকে সংস্কারের নামে ছোট করবেন না, বরং তাকে শেখান সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, বয়োজ্যেষ্ঠকে সম্মান করতে, দুর্বলকে সাহায্য করতে, নিজের ভুল স্বীকার করতে এবং ঈশ্বরকে হৃদয় ধারণ করতে। কারণ সত্যিকারের ধর্ম শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, সত্যিকারের ধর্ম হলো নিজের ঘরে যে মানুষটি ঈশ্বরের সৃষ্টি হয়ে এসেছে তার প্রতি ভালোবাসা, সম্মান এবং দায়িত্ব পালন করা। একজন কন্যার কপালে হাত রেখে যদি একজন বাবা বলেন, তুই ভালো থাকিস, সুখে থাকিস, নিজের মতো করে বাঁচিস, তাহলে সে আশীর্বাদের মধ্যে কোনো বড় মন্ত্রের চেয়ে কম শক্তি নেই। আরেকটি কন্যা যখন বাবার দিকে তাকিয়ে বলেন, বাবা তুমি আছো, তখন সে একটি প্রশ্নের মধ্যে বাবার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব লুকিয়ে থাকে। হ্যাঁ, বাবা থাকবে, কিন্তু শুধু পাশে দাঁড়িয়ে নয়, তার আত্মবিশ্বাসের পাশে থাকবে, তার শিক্ষার পাশে থাকবে, তার স্বপ্নের পাশে থাকবে, তার ভুলের সময় পাশে থাকবে, তার সাফল্যের সময় গর্ব করবে। আর যখন একদিন কন্যা নিজের জীবন নিয়ে দূরে চলে যাবে, তখন বাবা হয়তো চুপ করে বসে থাকবে, ঘরটা একই থাকবে, দেওয়াল একই থাকবে, চেয়ার একই থাকবে, কিন্তু কোথাও যেন সেই ছোট্ট কণ্ঠস্বরটি থাকবে না। তখন বাবা বুঝবেন যে মেয়েটিকে তিনি একদিন কোলে নিয়েছিলেন, সে আসলে শুধু তার ঘরে আসেনি, সে তার হৃদয়ের মধ্যে একটি স্থায়ী ঘর বানিয়ে নিয়েছিল। এই হলো কন্যার রহস্য। সে আসে অল্প সময়ের জন্য, কিন্তু ভালোবাসা রেখে যায় সারা জীবনের জন্য। তাই আজ যদি আপনার ঘরে কন্যা থাকে, তাকে একবার কাছে ডাকুন, তার মাথায় হাত রাখুন, আর মনে মনে বলুন, হে ভগবান, তুমি যে জীবনটাকে আমার হাতে দিয়েছ, আমি যেন তাকে সম্মান করতে পারি, আমি যেন তাকে ভালো মানুষ করে তুলতে পারি, আমি যেন তার স্বপ্নের পথে বাধা না হয়ে আশীর্বাদ হতে পারি। আর যদি কোনো বাবা মায়ের কন্যা আজ তাদের কাছ থেকে দূরে থাকে, তাহলে মনে রাখবেন, দূরত্ব ভালোবাসাকে ছোট করতে পারে না। একটি কন্যা যত দূরে থাকুক, তার শৈশব তার বাবা মায়ের হৃদয়ের মধ্যে থাকে। আর একজন বাবা যতই কঠিন মানুষ হোক না কেন, নিজের কন্যার সামনে তার হৃদয়ের একটি দরজা সারা জীবন খোলা থাকে। সনাতন ভাবধারার সবচেয়ে সুন্দর শিক্ষা হয়তো এটাই, ঈশ্বরকে শুধু মন্দিরে খুঁজবেন না, ভালোবাসার মধ্যে ঈশ্বরকে খুঁজুন, সন্তানের হাসির মধ্যে ঈশ্বরকে অনুভব করুন, মায়ের স্নেহের মধ্যে ঈশ্বরকে অনুভব করুন। আরেকটি কন্যার নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে মনে রাখুন, এই জীবনও ঈশ্বরের দান। তাই কন্যাকে সম্মান করুন, কারণ কন্যাকে সম্মান করা মানে শুধু একজন মানুষকে সম্মান করা নয়, এটি ভালোবাসাকে সম্মান করা, এটি ভবিষ্যৎকে সম্মান করা, এটি নারী শক্তিকে সম্মান করা, এবং এটি সেই পরম সৃষ্টিকর্তার সৃষ্টিকে সম্মান করা, যিনি আমাদের প্রত্যেককে কোনো না কোনো সম্পর্কের মাধ্যমে একে অপরের জীবনে পাঠিয়েছেন। যে ঘরে কন্যার হাসি আছে, সেই ঘরে যেন সর্বদা শান্তি থাকে। যে বাবার হৃদয়ে কন্যার জন্য ভালোবাসা আছে, তার হৃদয় যেন কখনো কঠিন না হয়ে যায়। আর পৃথিবীর প্রতিটি কন্যা যেন শিক্ষা, সম্মান, নিরাপত্তা এবং নিজের স্বপ্ন নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। এই প্রার্থনাই হোক আজকের দিনের শেষ কথা।